ঈদ। আমি যখন গ্রামে থাকতাম আব্বুর সাথে মেলা গিয়ে তরমুজ খাইতাম, পান্তা ইলিশ খাইতাম, এটাই আমার কাছে পয়লা বৈশাখ। আমার কাছে পয়লা বৈশাখ মানে নতুনকে বরণ করা। পয়লা বৈশাখ মানে রঙিন দিন। আমার কাছে পয়লা বৈশাখ মানে জাস্ট এ ব্রেক। না, আমার কাছে পয়লা বৈশাখ মানে আম। হ্যাঁ, আজকে কাজের মুড নাই। হ্যাঁ, কাজের মুড আছে চাঙ্গা। আজকে কাজের মুড নাই, কখনোই থাকে না, কিন্তু আজকে অনেক কাজ করতে ইচ্ছা। আজিমুল। যদি পয়লা বৈশাখে আমাদের বস আমাকে ফোন দেয় তাহলে অবশ্যই আমরা সেটাকে কল ধরবো, কারণ আমাদের কাজটাই হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ থাকার মতো। যদি পয়লা বৈশাখের দিন বস আমাকে ফোন দেন, রিসিভ করবো। আমার বস হচ্ছে রিকি ভাই। রিকি ভাই কল দিলে বলবো শুভ নববর্ষ, পরে বলবো ভাই ঘুমাই। ম্যানেজার যেহেতু রিকি ভাই, ফোন তো ধরতে হবে। যদি পয়লা বৈশাখের দিন ম্যানেজার রিকি ভাই কল দেয় তাহলে তো অবশ্যই ফোন ধরতে হবে। আজকে একটা প্রজেক্ট আসলে ভালোই লাগতো, নতুন দিন নতুন লক্ষ্মী দিয়ে শুরু হতো। নববর্ষের দিনেও আমার নতুন প্রজেক্ট হলে আমি এটাকে সাধুবাদ জানাইতাম। আজকে নববর্ষের সেলিব্রেশনে আমার রোল খুব সহজ, এই ক্যামেরা পেছনে থাকা। আজকে তো সব কাজই করছি আমি। আজকে নববর্ষে আমার রোল হচ্ছে খাওয়া। যেহেতু কোনো প্রোগ্রামই খাবার দাবার ছাড়া সম্ভব না, আমার রোল ছিল সবার জন্য খাবার অ্যারেঞ্জ করা। জ্ঞানজাম করাটাই আমার কাজ। আমি কাউরে ভয় পাই না, সবাই আমাকে ভয় পায়। 5 মিনিট ব্রেক দিয়ে 30 মিনিট গায়েব থাকে, এটার একটাই নাম আছে আমার টিমে, জিম ভাই। জিম 30 মিনিট না, 1 ঘন্টার উপরে ব্রেক থাকে। নামাজে যাই, নামাজ থেকে আসতে সময় লাগে। কাজের সময় পাওয়া যায় না, কিন্তু উৎসবের জন্য রেডি থাকে হচ্ছে নাইমা আপু। সবসময় অনেক এক্সাইটেড, কিন্তু কাজের সময় খালি হাসে। কোনো কাজে পার্টিসিপেট করে না, কিন্তু জ্ঞান অনেক দেয়।